ইসরায়েলের হামলার যারা শিকার হয়েছে তাদের বেশিরভাগ মানুষ যুদ্ধে জড়িত না, নারী, শিশু, সাধারণ বাসিন্দা গাজার, কিন্তু তবুও তাদেরকে ভিকটিম বানাচ্ছে, হামলা করছে, শেষ করছে। এবং যে প্রসেস সে শুরু করেছে, প্রক্রিয়া শুরু করেছে, এটা পুরা গাজার লাখো লাখো ফিলিস্তিনিদেরকে ধ্বংস করার একটা প্রক্রিয়া শুরু করেছে। সে ঘোষণা দিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, যে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে বা ওই অঞ্চলের মানচিত্রটাই বদলে দেবে। অনেকে আশঙ্কা করছেন গাজাটা পুরাপুরি করায়ত্ত করে ওইটা ইসরায়েল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে, এমনকি পশ্চিম তীরেরও আরও বিরাট একটা অংশ দখল করে ফেলতে পারে। এটা বেদনাদায়ক। প্রথম কেবলার অবস্থান যে ফিলিস্তিনে, ধর্মীয় একটা সরাসরি ইবাদতের সঙ্গে জড়িত, আবেগের ঐতিহ্য, ইতিহাসের সঙ্গে জড়িত একটা আবেগের কেন্দ্র ওখানে। আরেকটা হচ্ছে মজলুম মুসলমানরা, যারা ৭৫ বছর যাবৎ মজলুম হচ্ছেন, যারা ভূমির মালিক, আদি মালিক, যারা ওখানকার ৯৫% ভূমির মালিক আগে থেকে প্রায়, সেই মানুষদেরকে বের করে দেওয়া, ওই জায়গাটাকে দখল করে নেওয়া, এবং তারপর মাঝে মাঝেই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হামলা করে করে তাদেরকে শেষ করে দিতে থাকা, এবং এমন একটা প্রক্রিয়া গ্রহণ করা তারা যেন এটা আরো পুরাটা দখল করে নিয়ে ফেলা যায়। আমি মনে করি যে মুসলিম দেশের যারা রাষ্ট্রপ্রধান, যাদের প্রত্যেকের সেনাবাহিনী আছে, তারা ইহুদিবাদী, জায়নবাদী, এইসব দুর্ধর্ষ, ভয়ঙ্কর, বর্বর পদক্ষেপগুলো সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা তাদের করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। এবং কাছের রাষ্ট্র যারা বড় বড় আরব রাষ্ট্রগুলো, তাদেরও এখানে পদক্ষেপ নেওয়া উচিত, আরো শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। মুসলিম দেশগুলোতে ভাগ করলে কয়েকটা ভাগ হয় নাগরিকদের মধ্যে। সহজ করার জন্য আমরা বলতে পারি মুসলিম দেশের প্রশাসক যে অংশ, পলিটিশিয়ান এবং ক্ষমতাধর, তাদের আরো নাগরিকদের অনুভূতি অনুধাবন করতে হবে। মুসলিম দেশের ভবিষ্যৎ কোন কোন পথে তারা আক্রান্ত হতে পারে, এবং ইহুদিবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে কোথায় কোথায় দখল করার চেষ্টা করতে পারে, এই মুহূর্তে ফিলিস্তিনে কি করছে, এটার সামনে এটার প্রভাব আরো কত কত দিকে ছড়িয়ে পড়তে পারে, এই জিনিসগুলো চিন্তা করে এখনই তাদের একটু বড় করে, আরো শক্ত করে, আরো সাহস করে পদক্ষেপ নেওয়া দরকার। আর আরেকটা অংশ হচ্ছে নাগরিক অংশ। মুসলিম দেশের নাগরিকদের মধ্যে যারা একদম আম নাগরিক, তাদের তো সাধারণ দায়িত্ব আওয়াজ তোলা, প্রতিবাদ করা, যেন শাসকরা তাদের ভূমিকাটা রাখেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এবং গোটা মুসলিম বিশ্বের মিডিয়াগুলো, যাদেরকে সিভিল সোসাইটি বলা হয়, প্রভাবশালী নাগরিক অংশ, তারা ক্ষমতাতেও নাই, আবার আম সাধারণ মানুষও না, তাদেরও শক্ত ভূমিকা নেওয়া উচিত। চিন্তায়, কথায়, অবস্থানে এ কাজগুলো করা দরকার। এখানে হঠকারিতা করলে এর খেসারত অনেক লম্বা হতে পারে। এবং শুধুমাত্র ইসরায়েল এসে আমাদেরকে দখল করবে, ব্যাপারটা এমন না। অনেক দখলদার বাহিনী পৃথিবীতে নীরবে মুখ ঢেকে বসে আছে, অনেক সাম্রাজ্যবাদী শক্তি, আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি। আমাদের প্রতিক্রিয়াহীনতা, আমাদের নির্লজ্জতা, আমাদের বধিরতা, আমাদের নিশ্চুপতা তাদেরকে লোভাতুর করে তুলতে পারে। তাদের অঙ্ক অনেক বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে আমাদের ব্যাপারে, যে এদের একজনকে ধরলে অন্যরা তো কাঁদে না, আগায় না। তো সুতরাং আমার হিসাবের জন্য যাকে ধরে ফেলা দরকার, যাকে খেয়ে ফেলা দরকার, যার হাত পা ধ্বংস করে দেওয়া দরকার, ধ্বংস করে দিতে পারি, এইরকম একটা অঙ্ক সাম্রাজ্যবাদী এবং আঞ্চলিক আধিপত্যবাদী শক্তিগুলো মিলিয়ে নিতে পারে। এজন্যে গত ৭ই অক্টোবরে যা করেছে হামাস, যে হামলা করেছে, এই হামলার উত্তর দেওয়ার নামে ইসরায়েল যা করছে, এটা শুধু আরব রাষ্ট্রগুলো না, আরব রাষ্ট্রগুলো, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো, এবং পৃথিবীতে যারা ন্যায়পরায়ণ, যে দেশগুলো অন্তত মনে করে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা এক ধরনের ইনসাফকে লালন করব, তাদেরও উচিত এটার শক্ত প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা।